Assalamu alaikum. Dear student, I am extremely sorry for that. আমি বিগত এক সপ্তাহ যাবত হচ্ছে লাইভে আসতে পারতেছি না। আসলে আমার হচ্ছে এলাকায় থাকার কারণে নেটে বিশেষ প্রবলেম থাকার কারণে বারবার নেট প্রোভাইডার কে বলার পরেও হচ্ছে নেটের সমস্যার সমাধান হচ্ছিল না, যার জন্য আমার হচ্ছে ক্লায়েন্টের কাছ থেকে অনেক মানে কি কথা শুনতে হয়েছে বা দু একটা কাজ চলেও গেছে। তো মানে মনটা এত বেশি খারাপ ছিল। আবার আমার একদিন চাচা মারা গেছে। যাই হোক, ওভারঅল আমি আপনাদেরকে বলছি আমি ঢাকায় চলে আসছি। ঢাকা থেকে এখন থেকে নিয়মিত ক্লাস নিব এবং হচ্ছে আপনাদের সাথে লাইভে আসব। আর হচ্ছে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, আমি আবার হচ্ছে ব্যাক করব। জাস্ট হচ্ছে আমি ঢাকায় চলে আসছি আপনাদের কিছু ক্লাসগুলো সুন্দরভাবে করার জন্য, আর হচ্ছে আপনাদেরকে স্কিল করার জন্য। আপনারা স্কিল হওয়ার সাথে সাথে আমি ঢাকায় চলে আসবো, কারণ এই এলাকায় চলে আসবো, কারণ হচ্ছে আপনার ক্লাসগুলা করিয়ে আপনাদেরকে স্কিল করে তখন হচ্ছে আমার যত কাজই আসুক আপনাদেরকে দিয়ে আমরা সবাই মিলেমিশে একসাথে করব। জাস্ট আমি কাজগুলো নিব, আপনাদেরকে দিয়ে কাজ করিয়ে নিব। যা হোক, আমরা হচ্ছে গত ক্লাসে হচ্ছে গুগলের হচ্ছে জাস্ট হচ্ছে কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা সরাসরি মার্কেটিংয়ে চলে যাব। তবে এখানে একটা বিষয় বলি যে আমরা হচ্ছে গুগলে দুই ধরনের মার্কেটিং দেখেছি। একটা হচ্ছে পেইড মার্কেটিং এবং অর্গানিক মার্কেটিং যেটাকে আমরা এসইউ বলছি। এসইউ মার্কেটিং, এসইউটা আমরা পরে দেখব। আজকে আমরা প্রথমে সবার আগে পেইড মার্কেটিংটা দেখব। তবে পেইড মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের আরও কিছু বিষয় সম্পর্কে জানতে হবে। যেমন কিছু কিছু শব্দ চলে আসবে মার্কেটিং করার ক্ষেত্রে, এগুলো হচ্ছে ফেসবুকেও আসছে, তারপরে হচ্ছে আমি আপনাদেরকে শেয়ার করছি। যেমন আসবে হচ্ছে পিপিসি। পিপিসি এটার ফুল মিনিংটা হচ্ছে পে পার ক্লিক। আর এরপরে আসতে পারে হচ্ছে সিপিসি। সিপিসি হচ্ছে ক্লিক পার হবে কস্ট পার ক্লিক। এটা একটু বলি, পিপিসি মানে হচ্ছে পে পার ক্লিক, অর্থাৎ আপনার প্রতি ক্লিকে আপনি কত পে করতে যাচ্ছেন। আর হচ্ছে কস্ট পার ক্লিক, এই দুটা কাছাকাছি শব্দ বা কাছাকাছি মিনিংটা বোঝাবে। কস্ট পার ক্লিক এটাও যদি আমরা একটু উদাহরণস্বরূপ বলি, সেটা হচ্ছে আমরা যদি গুগলে এখানে যাই, যেটা যদি লিখি যে বাই এ রাউটার, বাই রাউটার, অর্থাৎ আমি একটা রাউটার কিনতে চাই, আমি ঢাকায় নতুন আসছি, আমার একটা রাউটার কিনতে হবে, আমি লিখে সার্চ দিলাম। তো এখানে হচ্ছে একটা বিষয় দেখেন, এই যে এই অ্যাডগুলোই কিন্তু হচ্ছে আপনার হচ্ছে কি বলে, আপনার যেটা বলেছিলাম হচ্ছে শপিং অ্যাড। অর্থাৎ এখানে হচ্ছে একটা প্রোডাক্টের আপনার হচ্ছে সাথে সাথে কি প্রাইস সহ চলে আসবে, প্লাস ওয়েবসাইটটা অটোমেটিকলি। আর যেগুলো হচ্ছে সার্চ সেট বলেছিলাম, সেটা হচ্ছে কি থাকবে, আপনার এখানে অ্যাড দেওয়া থাকবে। তাই কেউ যাই হোক, আমরা সার্চ সেট দেখতে পাচ্ছি না। এই যে এখানে ধরেন আমরা আচ্ছা এখানে একটা এই যে অ্যাড দিছে, তো এইটাতে আমরা এখানে ক্লিক করার পরে এই যে আমি এখানে ক্লিক করলাম, যে অ্যাডটা দিছে, এই যে এই ওয়েবসাইটের মালিক, তার কাছ থেকে গুগল কত টাকা কাটবে, কত ডলার কাটবে, সেটাকেই এখানে বোঝানো হচ্ছে সিপিসি বা কস্ট পার ক্লিক বা পিপিসি পে পার ক্লিক। ওকে, তো এখানে হচ্ছে আরো বিষয়গুলো যেগুলো আসবে, যেটাকে বারবার উঠে আসবে বা ক্লায়েন্টের কাজ করতে গেলে ক্লায়েন্ট হচ্ছে জানতে চাইবে, সেটা হচ্ছে আর ও এ এস, অর্থাৎ এটাতে বোঝা যাচ্ছে রিটার্ন অন অ্যাডস রিটার্ন অন অ্যাডস স্পেন্ট। অর্থাৎ আপনি কত ডলার অ্যাড কস্ট করেছেন, অর্থাৎ
আপনি ধরেন এক সপ্তাহে হচ্ছে আপনি 5 দিনে অ্যাড চালালেন, প্রতিদিন হচ্ছে $10 করে, তাহলে হচ্ছে আপনার হচ্ছে 5 দিনে চলে যাচ্ছে $50। এই যে $50 অ্যাড দিলেন বা ক্লায়েন্টের অ্যাড দিয়ে দিলেন, এটার এগেইনস্টে কত ডলার সে ফিডব্যাক আসতে পারে, অর্থাৎ কত ডলার হচ্ছে প্রফিট হতে পারে বা কত ডলারের সেল আসতে পারে, সেটাকে বলা হচ্ছে ROAS, অর্থাৎ রিটার্ন অন অ্যাডস স্পেন্ট। তো এই বিষয়গুলো আসবে। তো আমরা হচ্ছে সরাসরি অ্যাড দেওয়ার জন্য আমরা চলে যাব। তো আমরা অ্যাড দেওয়ার জন্য, গুগলে অ্যাড দেওয়ার জন্য, সকল ধরনের অ্যাড দেওয়ার জন্য আমাদের যেমন ফেসবুকে আমরা বিজনেস ম্যানেজার থেকে অ্যাড দিয়েছি, ঠিক তেমনিভাবে গুগল অ্যাড দেওয়ার জন্য আমাদের একটা সাইটে যেতে হবে, সেটা হচ্ছে অ্যাডস ডট গুগল, অথবা আপনি গুগলে এখানে যদি লেখেন গুগল অ্যাডওয়ার্ডস বা গুগল অ্যাডস, যেটাই লেখেন আপনি লিখে সার্চ দিলেও গুগল অ্যাডস, ঠিক আছে। গুগল আচ্ছা, গুগল অ্যাডস হচ্ছে এই যে গুগল অ্যাডস, এটা গুগল অ্যাডসেন্স হয়ে গেছে বিদায় এটা আসছে, এই যে গুগল অ্যাডস, গুগল অ্যাড ম্যানেজার, adsgoogle.com, এই সাইটে যেতে হবে। এখানে জাস্ট হচ্ছে আপনি যে কোনো একটা ইমেল অ্যাকাউন্ট আপনি এটার সাথে কানেক্ট করলেই আপনার হচ্ছে লগ ইন হবে, ঠিক আছে। আপনার গুগল একটা ইমেইলের সাথে জাস্ট একটা ইমেল থাকলেই আপনার এখানে চলে আসবে। এই যে এখানে দেখা যাচ্ছে এই যে অ্যাড আসবে, এইভাবে দেখাচ্ছে। আচ্ছা, আমরা সাইন ইনে যাচ্ছি। এখানে যে কোনো একটি ইমেল আইডি অ্যাড করলেই হচ্ছে আপনার অ্যাড হয়ে যাবে। জাস্ট আমি হচ্ছে সম্পূর্ণ একটি নতুন অ্যাকাউন্ট দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমার জাস্ট হচ্ছে মার্কেটিং এর একটা জিমেল অ্যাকাউন্ট। আপনি যখনই এখানে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। এটাতে জাস্ট ক্লিক করলেই আপনার কি হয়ে যাবে, এই পেজটা আসবে নতুন গুগল অ্যাড অ্যাকাউন্টে। এখানে একটা অপশন আসবে, আমরা অপশনগুলো দেখব। আচ্ছা, প্রথমে হচ্ছে এই পেজটা আসবে। আপনারা যেটা করবেন, এইখানে যাই আসুক না কেন, এটা কি করবেন, সুইচ টু এক্সপার্ট মোড, এটাতে চলে যাবেন। আমরা এইগুলাতে এইখান থেকে আমরা অ্যাড দিব না, এটা হচ্ছে সুইচ টু এক্সপার্ট মোড, আমরা এক্সপার্ট মোডে অ্যাড দিব, ঠিক আছে। তো আমরা দেখেছি যে গুগল পেইড মার্কেটিং এর ক্ষেত্রে অনেকগুলো অ্যাড দেখেছি আমরা, সার্চ অ্যাড দেখেছি, তারপরে হচ্ছে কি বলে আমরা ডিসপ্লে অ্যাড দেখেছি, শপিং অ্যাড দেখেছি, স্মার্ট অ্যাড দেখেছি, বিভিন্ন অ্যাডগুলো আমরা খেয়াল করেছি। এই সবগুলো অ্যাডই আমরা এই গুগল অ্যাডস থেকে পেইড মার্কেটিং এর ক্ষেত্রে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আমরা হচ্ছে ফ্রি মার্কেটিংটা বা ফ্রি গুগলের মার্কেটিং যেটা এসইও, সেটা আমরা এসইও ক্লাসের মাধ্যমে শিখব। তো এখানে হচ্ছে দেখেন, আমরা ফেসবুকে যখন মার্কেটিং করেছি তখন সেখানেও কিছু এরকম সেম কিছু অবজেক্টিভ আসছিল, হ্যাঁ, ঠিক আছে। সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অ্যাপস, তারপরে হচ্ছে লোকাল, বিভিন্ন কিছু, ঠিক আছে। এখান থেকে আপনার যে কোনো একটি কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো এই সিলেক্টটা করার আগে আমি জাস্ট হচ্ছে অ্যাডগুলো আমরা দেওয়ার আগে আমি জাস্ট হচ্ছে আমরা গুগলের যেটা হোম পেজ অ্যাডভার্টাইজমেন্টের, সেখানে যাচ্ছি। আমরা ক্যাম্পেইনটা আগেই যাব না। আপনারা যদি এই পেজ না আসে, আপনারা একটু ঘাটাঘাটি করবেন, ঠিক আছে। আসার পরে হচ্ছে মেইনলি হচ্ছে গুগল অ্যাডসের হচ্ছে হোম পেজে যেতে হবে। তো এখানে যেটাই আসুক, এই যে আমরা এখানে যাব ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইথাউট এ ক্যাম্পেইন, আমরা হচ্ছে ক্যাম্পেইন ছাড়া হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই, ঠিক আছে। আমরা এখানে যাব। তো এটা আসবে, এখান থেকে হচ্ছে আপনি হচ্ছে জাস্ট হচ্ছে আমি এখানে বলি, আমরা নিজেদের জন্য হচ্ছে গুগলে মার্কেটিং করব অথবা ক্লায়েন্টের জন্য মার্কেটিং করব। এখানে ক্লায়েন্টের জন্য মার্কেটিং আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে ক্লায়েন্ট হচ্ছে তার কার্ডে ডলার ঢুকিয়ে বা ইনভেস্ট করে হচ্ছে সে আমাদের কার্ড নাম্বারটা দিতে পারে বা সব কিছু কার্ডের ইনফরমেশন দিতে পারে, আমরা সেখান থেকে এখান থেকে কার্ডটা অ্যাড করতে পারি।
অথবা সে কি করতে পারে, তার গুগল এই অ্যাডস অ্যাকাউন্টে কার্ড অ্যাড করে তার গুগলের হচ্ছে কি করতে পারে, আপনার ইউজার নেম পাসওয়ার্ড আমাদেরকে দিতে পারে, সেখান থেকেও আমরা অ্যাড দিয়ে দিতে পারি। যদি ক্লায়েন্টের কার্ড অ্যাড করতে চান তাহলে এই যে বিলিং কান্ট্রি, যখন যে কান্ট্রির হচ্ছে ক্লায়েন্ট হবে সেই এখানকার হচ্ছে আপনি এখান থেকে সেই কান্ট্রিটা সিলেক্ট করে বিলিংটা সেখান থেকে দিয়ে দিবেন, তাদের টাইম জোন সিলেক্ট করে দিবেন, কারেন্সি ডলার দিয়ে দিবেন, সাবমিট দিয়ে দিবেন। জাস্ট হচ্ছে স্টেপ বাই স্টেপ এটা করলে হচ্ছে ক্লায়েন্টের ইনফরমেশন চাবে, তখন এটা এখান থেকেই আপনি কি করে দিবেন, এটা ফিল আপ করে দিবেন। আর যদি হচ্ছে আপনার নিজের জন্য হয় তাহলে হচ্ছে এটা বাংলাদেশ থাকবে, টাইম জোন এটাই থাকবে এবং ইউএস ডলার এটা পেমেন্ট করে দিবেন। জাস্ট হচ্ছে কার্ডের ইনফরমেশন চাবে, আপনি হচ্ছে যে কোনো কার্ড, কংগ্রেস ইউ আর অল ডান। ঠিক আছে, এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, আমরা এখানে যাব। এই যে আমাদের এটা গুগল অ্যাডসের হোম পেজ চলে আসছে, এটা আমাদের এখানে চলে আসছে। এইখানে আসার পরে সবার আগে যেটা করতে হবে, আপনাকে পেমেন্টটা সিলেক্ট করতে হবে, পেমেন্টটা অ্যাড করতে হবে। এখানে আপনার টুলসে যাবেন, টুলসে যাওয়ার পরে হচ্ছে বিলিংয়ে যেতে হবে। বিজনেস পলিসি সেটিং, মার্চেন্ট পেমেন্ট সেটিং, বিলিং থেকে ডকুমেন্ট ট্রানজাকশন সেটিং। আচ্ছা, আমরা বিলিং থেকে সেটিং এ গেলাম। ঠিক আছে, এখানে আসে টোটাল বিলিংটা আগে আপনাকে অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, এখানে হচ্ছে তার মানে অবশ্যই আপনাকে কি লাগবে, একটা কার্ড লাগবে, মাস্টার কার্ড। এখানে হচ্ছে কি কি ধরনের কার্ড হচ্ছে আপনাকে সাপোর্ট করবে। তো এখানে হচ্ছে যে সমস্ত কার্ড আপনাকে সাপোর্ট করবে, অর্থাৎ আপনাকে গুগলে অ্যাড দিতে গেলে কি কি কার্ড লাগবে, এখানে একটা কথা স্পষ্ট বলে রাখা ভালো, গুগল কখনোই পেপাল অ্যালাউ করে না। অর্থাৎ পেপাল দিয়ে এখানে আপনার হচ্ছে কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট করা যায় না বা দেওয়া যায় না। অবশ্যই আপনাকে একটা কার্ড থাকতে হবে। সেই কার্ডগুলো, এক নম্বর যে কার্ডগুলো লাগবে সেটা হচ্ছে মাস্টার কার্ড। মাস্টার কার্ড সেটা মাস্টার কার্ড হতে হবে, আর হচ্ছে আপনাকে ভিসা কার্ড, ভিসা, और होते अमेरिकन एक्सप्रेस, अमेरिकन एक्सप्रेस। আমেরিকান এক্সপ্রেস, এই তিন ধরনের কার্ডই হচ্ছে আপনার এখানে করে। অবশ্যই সেই কার্ডগুলো হতে হবে ডুয়েল কারেন্সি। ঠিক আছে, আবারও বলি, যদি সিঙ্গেল কারেন্সি হয়, সিঙ্গেল কারেন্সি হলেও চলবে, সেটা যদি ডলারের কার্ড হয়। কিন্তু সেটা যদি বাংলাদেশি বিটির কার্ড হয়, সিঙ্গেল কারেন্সি লোকাল কারেন্সি কার্ড হয়, তাহলে সেটা দিয়ে কিন্তু গুগলে অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রানজাকশন অর্থাৎ ইন্টারন্যাশনাল পেমেন্ট করা যাবে না। সেটাকে অবশ্যই আপনাকে ডুয়েল কারেন্সি করতে হবে। এখন অনেকেই জানেন না আসলে ডুয়েল কারেন্সি কি জিনিস। ডুয়েল কারেন্সি হচ্ছে অর্থাৎ সেখানে হচ্ছে বিডিটি এবং ইউএসডি দুইটার কম্বাইনেশন থাকতে হবে। আপনি যে কোনো দেশে গিয়ে হচ্ছে ডলারেও পেমেন্ট করতে পারবেন, অর্থাৎ বিডিটিতেও পেমেন্ট করতে পারবেন, সেটাকে ডুয়েল কারেন্সি বলে। অথবা আপনি যদি ইন্ডিয়াতে যান তাহলে সেটা বাংলাদেশি টাকা এবং হচ্ছে ইন্ডিয়ান রুপি, যেটাকে ডুয়েল কারেন্সি বলে। ঠিক আছে, অর্থাৎ দুইটা কারেন্সি সাপোর্ট করবে সেখানে। এটা হচ্ছে আপনি হচ্ছে যদি সবচেয়ে ভালো হয় যে পেইনিয়ারের যে মাস্টার কার্ড আছে, হ্যাঁ, আপনি এখানে হচ্ছে যদি পেইনার মাস্টার যে পেইনিয়ার মাস্টার কার্ড আছে, আপনি এটা দিয়ে কি করতে পারবেন, যে কোনো জায়গায় আপনি কি করতে পারবেন, অ্যাড দিতে পারবেন বা অ্যাড করতে পারবেন। এটা হচ্ছে পেইনিয়ার মাস্টার কার্ড। এই পেইনিয়ার মাস্টার কার্ডটা আমরা কিভাবে পেতে পারি, যখন হচ্ছে আমরা
পেইনিয়ার থেকে যখন যে কোনো আমরা যেটা বলেছি দেখিয়েছি যে কোনো মার্কেট প্লেস থেকে, সেটা সরাসরি ট্রানজ্যাকশন হইলে চলবে না, মার্কেট প্লেস থেকে অর্থাৎ ফাইবার, আপওয়ার্ক এরকম মার্কেট প্লেস থেকে আপনাকে $100 উইথড্র দিতে হবে আপনার পেইনিয়ার অ্যাকাউন্টে। পেইনিয়ার অ্যাকাউন্টে যখনই আপনি উইথড্র দিবেন তখন ওইখানে পেইনিয়ার আপনাকে একটা অপশন দিবে, সেটা হচ্ছে কার্ড অ্যাপ্লাই করার জন্য। সেই কার্ড দিয়ে আপনি ফেসবুক বলেন, তারপরে হচ্ছে গুগল বলেন, সব জায়গায় অ্যাডভার্টাইজ দিতে পারবেন। এখন যদি আপনার পেইনিয়ার কার্ড না থাকে তাহলে কি করবেন, সেটা হচ্ছে আপনি একুয়া কার্ড নামে হচ্ছে কি আছে, একটি কার্ড আছে, সেটা হচ্ছে ইবিএল দিয়ে থাকে, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। সেই কার্ডটাও আপনি কি করতে পারেন, ব্যাংক থেকে কালেক্ট করতে পারেন। আপনি জাস্ট হচ্ছে আমার বলার মধ্যেও হয়তো ইনফরমেশন ভুল হতে পারে, তো আপনি হচ্ছে যে কোনো ইস্টার্ন ব্যাংকের জাস্ট হচ্ছে কার্ড সেকশনে গিয়ে আপনি কথা বললে এই কার্ড সম্পর্কে আপনি একটি পরিপূর্ণ ধারণা পাবেন। তারপরেও আমি যতটুকু জানি আপনাকে ইবিলে একুয়া কার্ডটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে কি থাকতে হবে, পাসপোর্ট থাকতে হবে। আর পাসপোর্ট থাকলে আপনি সেখান থেকে একটি একুয়া কার্ড আপনি কালেক্ট করতে পারবেন, এবং সেই একুয়া কার্ড থেকে আপনি অবশ্যই সেটা ডুয়েল কারেন্সি করবেন। ডুয়েল কারেন্সি করার পরে সেখানে হচ্ছে অবশ্যই ডলার যেটা ঢুকাবেন সেটা থেকে আপনাকে অবশ্যই এন্ড্রুজ করতে হবে। শুধু ডলার ঢুকালেই সেটা দিয়ে আপনি অ্যাড দিতে পারবেন, বিষয়টা এরকম না, অবশ্যই এন্ড্রুজ করতে হবে। এন্ড্রুজ করার পরে তারপরে সেটা আপনি কি করতে পারবেন, এক্সপ্যান্ড করতে পারবেন, অর্থাৎ খরচ করতে পারবেন। আর তাছাড়া কিন্তু আদারওয়াইজ সম্ভব না। এছাড়া হচ্ছে যেটা আপনার হচ্ছে স্বাধীন, অর্থাৎ এবি ব্যাংক যেটা দিচ্ছে স্বাধীন মাস্টার কার্ড, ব্যাংকের শেয়ার যে এই যে স্বাধীন এই যে মাস্টার কার্ডটা, এটা দিয়েও হচ্ছে আপনি কি করতে পারবেন, এই যে ব্যাংকের শেয়ার স্বাধীন মাস্টার কার্ড, এটা দিয়েও অ্যাড দিতে পারবেন। তবে আমি যতদূর শুনেছি এটা নেওয়ার জন্য হচ্ছে কি লাগে না, পাসপোর্ট লাগে না। আপনি যদি আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি অনলাইনে হচ্ছে ট্রানজ্যাকশন করেন, আপনি হচ্ছে কি বলবো যে আপনার ফ্রিল্যান্সিংয়ে কাজ করেন, আপনার গুগলে বা ফেসবুকে অ্যাড দেওয়ার জন্য আপনার কার্ড দরকার হয়, এটা জাস্ট আপনি যদি লজিক্যালি তাদেরকে দেখাইতে পারেন তাহলে হচ্ছে ব্যাংকে সেই ধরনের কার্ড দিয়ে থাকে। তো এছাড়াও হচ্ছে সিটি ব্যাংক দিচ্ছে, বিভিন্ন ব্যাংক দিচ্ছে। আপনি জাস্ট কার্ড পাওয়ার জন্য আপনি বিভিন্ন ব্যাংকে কার্ড সেকশনে গিয়ে কথা বললে সেটা সম্পর্কে আপনি একটি পরিপূর্ণ ধারণা পাবেন। সেখান থেকে আপনি হচ্ছে এই ধরনের কার্ড দিয়ে আপনি যে কোনো জায়গায় অ্যাড দিতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এখানে ওই কার্ডটা আমরা জাস্ট এখানে অ্যাড করব। তাহলে আবারও বলি, যদি ক্লায়েন্টের জন্য হয় তাহলে ক্লায়েন্টের কান্ট্রি এবং ক্লায়েন্টের হচ্ছে কার্ড নাম্বার সব কিছু এখান থেকে তার ইনফরমেশন দিয়ে আপনি এখানে এটা ফিল আপ করে জাস্ট সাবমিট করে দেবেন, আই অ্যাগ্রি। ঠিক আছে, সাবমিট করলে এটা সাবমিট হয়ে যাবে। আর যদি নিজের জন্য হয় তাহলে অবশ্যই বিলিং কান্ট্রি বাংলাদেশ এবং কি হচ্ছে ইউএসডিতে করবেন, এবং হচ্ছে কাস্টমার ইনফরমেশন আপনার সেই ইনফরমেশনটা এখান থেকে দিয়ে দিবেন। ঠিক সব কিছু ইনফরমেশন এখান থেকে ফিল আপ করার পরে আপনি জাস্ট হচ্ছে সাবমিট করার পরে আপনার কার্ডটা অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে জাস্ট হচ্ছে আপনি তখন হচ্ছে অ্যাড দেওয়া শুরু করবেন। এরপরে হচ্ছে অ্যাডটা আপনি দেওয়া যেখান থেকে শুরু করবেন সেখান থেকে আপনি হচ্ছে এই যে ক্যাম্পেইন যেটা আছে এখান থেকে দিতে পারবেন। ক্যাম্পেইনে দেওয়ার পরে আপনি হচ্ছে এই যে নিউ ক্যাম্পেইন, এখানে ক্যাম্পেইনে ক্লিক করার পরে এই প্লাস এইখান থেকেও ক্লিক করলে নতুন ক্যাম্পেইন শুরু হবে, আর এখান থেকে শুরু করলেও এটা নতুন ক্যাম্পেইন শুরু হবে। তাহলে আমরা এখানে আবারও দেখাচ্ছি, এখানে হচ্ছে জাস্ট আমরা গুগল অ্যাডসে আসবো, অ্যাডস থেকে হচ্ছে আমরা হচ্ছে ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইনে যাওয়ার পরে প্লাসে আমরা ক্লিক করব, প্লাসে ক্লিক করলে ক্যাম্পেইন শুরু হবে, আর এখান থেকে নিউ ক্যাম্পেইন শুরু হবে। জাস্ট হচ্ছে আমরা যে কোনো জায়গা থেকে শুরু করি, আমরা এখান থেকে নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম, এই যে প্লাস নিউ ক্যাম্পেইন, এখানে আমরা জাস্ট ক্লিক করলেই সেম ভাবে আমরা ওই যে প্রিভিয়াসলি যখন আমরা যে এক্সপার্ট মোডে আসলাম তার আগে যে আমার অবজেক্টিভগুলো দেখিয়েছিল সেটা কিন্তু এখানেও দেখাচ্ছে।
আর হচ্ছে এই অবজেক্টিভগুলো হচ্ছে আমরা কিন্তু ফেসবুকেও দেখেছি। তো ফেসবুকে হচ্ছে আমরা সেলস দেখেছি, লিড দেখেছি, ওয়েবসাইট ট্রাফিক দেখেছি, এইগুলো দেখেছি। আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি সিলেক্ট করবেন, অবশ্যই যদি নিজের জন্য হয় সেটা। আর যদি ক্লায়েন্টের জন্য হয়, ক্লায়েন্ট যেভাবে বলবে ক্লায়েন্টের গাইডলাইন অনুযায়ী আমরা ক্লিক করব। জাস্ট আমরা হচ্ছে সেলসের জন্য আজকে একটি অ্যাড দেওয়া শুরু করব। তো আমরা সেলসে ক্লিক করলাম। সেলসের জন্য অ্যাড দিলে তো আমরা যত জনের অ্যাড দেখেছি সেটা হচ্ছে সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, শপিং অ্যাড, ভিডিও অ্যাড, তো স্মার্ট অ্যাড অ্যান্ড ডিসকভারি অ্যাড। তো এই ডিসকভারি অ্যাডটা এখনো জনপ্রিয় না বা এটা আসে নাই। আমরা জাস্ট হচ্ছে এই অ্যাডগুলো দেখবো। অ্যাডগুলো হচ্ছে সার্চ অ্যাড আমরা দেখেছি, যেটা গুগলে হচ্ছে কি আমরা এখানে যদি কি লিখি দেখেন বাংলাদেশে আপনার হচ্ছে কি বলবো, সেটা হচ্ছে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা কতটা সহজ। দেখেন বেস্ট রিয়েল এস্টেট কোম্পানি ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা দিয়ে শুধুমাত্র একটা কোম্পানি আছে, নাবানা নাবানা নাবানা। দেখেন সব ফেসবুকের পেজ পর্যন্ত চলে আসছে, সেটা হচ্ছে নাবানার পেজ। তার মানে আর কিছু গুগলে এখানে খুঁজে পাই না। তাহলে যদি আমরা বিভিন্ন কি বলবো রিয়েল এস্টেট কোম্পানিগুলোকে আমরা অফার করি যে তোমাদের এইগুলো আমরা হচ্ছে কি করে দেবো, অ্যাসিভ করে দেবো, বা কোম্পানিকে তোমাদের গুগলে র্যাঙ্কিং এনে দেবো, তাহলে কিন্তু কাজটা অনেক সহজ। আচ্ছা যাই হোক, তো এটাও আসতেছে না। আমি জাস্ট হচ্ছে যেটা বেস্ট আইটি কোম্পানি বাংলাদেশ, আচ্ছা আমরা এখানে যদি ওয়ার্ডপ্রেস এই যে এটাই আমরা দেখা যাচ্ছে, এটা হচ্ছে সার্চ সেটা। জাস্ট আমি একটা সিঙ্গেল কিওয়ার্ড লিখলাম, সেটার কারণে যে অ্যাডটা আসছে এটাকে বলা হচ্ছে সার্চ অ্যাড। অর্থাৎ আমার কোম্পানি যেন এই ধরনের কিওয়ার্ড লিখলে র্যাঙ্কিংয়ে ওয়ানে বা অ্যাড শো করে এটা চলে আসে। যাই হোক, এটা এই যে এটা অ্যাড, এটা কিন্তু অবশ্যই আপনাকে বুঝতে হবে এরা কিন্তু ঘুষ দিয়ে এখানে আসছে, আর এরা কিন্তু অরিজিনালি আসছে। তার মানে যারা অরিজিনাল তারা কিন্তু রিয়েল ভালো। কিন্তু প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ কিন্তু এখনো বুঝে না যে যেটা অ্যাডের কারণে আসছে বা এটা হচ্ছে অর্গানিকলি আসছে। মানুষ হচ্ছে প্রথম দিকে যেটা আসে সেখান থেকে, এখনো গুগলের পরিসংখ্যান 60% পিপল যেগুলো প্রথম দিকে আসে সেখানে আসে, সেটা অ্যাডের মাধ্যমে আসুক আর অর্গানিকের মাধ্যমে আসুক। যাই হোক, আমরা হচ্ছে এই অ্যাডটা এখান থেকে দেখবো। সার্চ সেট আমরা কোনটা সিলেক্ট করবো সেটা হচ্ছে আমরা এখান থেকে স্টেপ বাই স্টেপ দেখবো। তাহলে আমরা এখানে অবজেক্টিভগুলো সিলেক্ট করার পরে বা অবজেক্টিভ দেখার জন্য, অবজেক্ট কি এই সম্পর্কে কিন্তু আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। তারপরে হচ্ছে আমি বলছি সেটা হচ্ছে আপনি আপনার মেইন গোলটা কি বা অবজেক্টিভটা কি, বা আপনার ক্লায়েন্টের যখন কাজ করবেন আপনার ক্লায়েন্টের অবজেক্টিভটা কি। সেটা যদি সেলস হয়, অর্থাৎ প্রোডাক্ট পণ্য বিক্রি করা যদি টার্গেট হয়, তাহলে অবশ্যই আমরা সেলস অ্যাড দিব। যদি সেটা লিড হয়, অর্থাৎ হচ্ছে ক্লায়েন্ট চাচ্ছে অথবা আপনি চাচ্ছেন সেল হোক আর না হোক, আপনি কাস্টমারের হচ্ছে কি ইনফরমেশন কালেক্ট করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই লিড অ্যাড হতে হবে। দেন হচ্ছে যদি কি হয় ওয়েবসাইট ট্রাফিক, অর্থাৎ সেলস হোক না হোক আমার ইনফরমেশন দরকার নাই, আমাদের ওয়েবসাইটটা কি করুক, কাস্টমাররা বা ভিজিটর হচ্ছে কি করুক, আমার ভিজিট করুক ওয়েবসাইটটা, তখন হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক হবে। হ্যাঁ, প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেস সেটা সেম জিনিস। আপনি হচ্ছে হিউজ মানুষের কাছে আপনার পণ্য সম্পর্কে বা আপনার ওয়েবসাইটটাকে পৌঁছাতে চাচ্ছেন, অর্থাৎ আপনার একটা ব্র্যান্ড আইটেম আছে, সেই ব্র্যান্ড নেমটা আপনি মানুষের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দিতে চাচ্ছেন, তাহলে হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস। এবং অ্যাপ যদি হয় সেটা হচ্ছে এখানে আপনি দেখেন, এখানে কিন্তু যদি আপনি কার্সর রাখেন তাহলে কিন্তু এখানে চলে আসতেছে অলরেডি লেখা, দেখেন লেখা আসতেছে ড্রাইভ সেলস অনলাইন ইন অ্যাপ বাই ফোন অর ইন স্টোর।
ঠিক আছে। এই যে এখানে হচ্ছে সেলসে আমরা কয় ধরনের ক্যাম্পেইন করতে পারবো সেটা কিন্তু এখানে কোন ধরনের কোন কোন টাইপের আমরা ক্যাম্পেইন করতে পারবো এখানে কিন্তু বলে দেওয়া আছে, যেমন সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, স্মার্ট ডিসপ্লে, ডিসকভারি, সবগুলো অ্যাড আমরা করতে পারবো। এটাতে যখন ক্লিক করব দেখেন এই যে নিচে এই সবগুলা কিন্তু এখানে আপনার চলে আসছে, এই যে সার্চ অ্যাড, ডিসপ্লে অ্যাড, শপিং অ্যাড, ভিডিও অ্যাড, হ্যাঁ, স্মার্ট অ্যাড, ডিসকভারি অ্যাড। ঠিক আছে, আপনার এখানে হচ্ছে লিডে দেখেন এখানে কি বলা হচ্ছে, গেট লিডস অ্যান্ড আদার কনভার্সন বাই এনকারেজিং কাস্টমার টু টেক অ্যাকশন। ঠিক আছে, এখানে ক্যাম্পেইন কোন কোন ক্যাম্পেইন করা যাবে এখানে কিন্তু বলে দেওয়া আছে, সার্চ, ডিসপ্লে, শপিং, ভিডিও, স্মার্ট ডিসকভারি অ্যান্ড ওয়েবসাইট ট্রাফিক। এখানে দেখেন সব বলে দেওয়া আছে, আপনি যেটা যেটা ক্যাম্পেইন করতে পারবেন দেখেন এই অপশনগুলো কিন্তু এখানে চলে আসতেছে। ওয়েবসাইট ট্রাফিকে আপনি হচ্ছে জাস্ট এখানে 1 2 3 4 5 ধরনের করতে পারবেন, আবার অন্যগুলো কিন্তু 6 ধরনের ছিল। আর এটাতে দেখেন অনলি ফর 2 ধরনের, ডিসপ্লে এবং ভিডিও অ্যাড করা যাবে, অর্থাৎ যেটাকে আপনি হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এবং ব্র্যান্ড অ্যাওয়ারনেসেও সেম 2 ধরনের। অ্যাপ ইনস্টলেশনে বা অ্যাপস সম্পর্কে 2 ধরনের মার্কেটিং করা যাবে। ঠিক আছে, আপনার হচ্ছে তারপরে হচ্ছে লোকাল স্টোর অর্থাৎ যেটাকে স্মার্ট অ্যাড বলেছি আমরা, আর হচ্ছে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট এ গোল, অর্থাৎ কোনো গোল ছাড়াই করা যাবে। তাহলে জাস্ট এটা এই অ্যাডগুলো শুরু করার আগে বা অ্যাড দেওয়ার আগে জাস্ট আমাদের একটা স্ট্রাকচার বুঝতে হবে, অর্থাৎ গুগলে কিভাবে অ্যাড দিতে হয়, যেটা আমরা এখানে যদি লিখি যে অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট স্ট্রাকচার, এটাও যদি অ্যাকাউন্ট স্ট্রাকচার এটাও যদি লেখেন তাহলে কিছু ইমেজ আসবে। এই স্ট্রাকচারটাকে আপনার গুগলে অ্যাড দেওয়ার আগে এটা সুন্দরভাবে বুঝতে হবে। এখানে হচ্ছে জাস্ট হচ্ছে এই বিষয়টা আপনাকে সুন্দরভাবে, যত সুন্দরভাবে আপনি বুঝতে পারবেন তত হচ্ছে গুগলে আপনি হচ্ছে টপ মার্কেটার হতে পারবেন, বা গুগলে হচ্ছে আপনি সবচেয়ে মিনিমাম কস্টিং এর মাধ্যমে সবচেয়ে বেশি সেল নিয়ে আসতে পারবেন, প্লাস হচ্ছে টপ একজন সেলার হতে পারবেন, বা সুন্দরভাবে হচ্ছে মার্কেটিং করতে পারবেন। গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এখানে হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে ক্যাম্পেইন থাকবে। আপনি স্ট্রাকচার বুঝেন, এখানে হচ্ছে ক্যাম্পেইন দেখানো হচ্ছে 2টা, আপনি গুগল একটা অ্যাড অ্যাকাউন্টে 2টা ক্যাম্পেইন আপনি স্টার্ট করতে পারেন। ক্যাম্পেইন মানে হচ্ছে কি আমরা জানি বিজ্ঞাপন, অর্থাৎ একটা অ্যাডস থেকে আপনি হচ্ছে কি একাধিক ক্যাম্পেইন চালাতে পারেন। তাও আপাতত এখানে 2টা ক্যাম্পেইন দেখানো হচ্ছে। আবার একটা ক্যাম্পেইনের অধীনে অ্যাড গ্রুপ থাকবে, এখানে হচ্ছে 2টা দেখানো হচ্ছে, আপনি একাধিক বা 2 এর অধিকও হচ্ছে আপনি অ্যাড গ্রুপ করতে পারেন। অ্যাড গ্রুপ কি, এগুলা কিভাবে সেট করতে হয় এগুলো আমরা প্র্যাকটিক্যালি যখন দেখব সেটা আমরা সেটা আমরা বুঝাবো বা দেখাবো। এক একটা অ্যাড গ্রুপে ভিন্ন ভিন্ন কিওয়ার্ড থাকবে, ভিন্ন ভিন্ন টেক্সট থাকবে, অ্যাড থাকবে, সেটাই এখানে বোঝানো হয়েছে। এই অ্যাড গ্রুপে এক একটা কিওয়ার্ড থাকবে, যেটা আমরা গুগল কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা কোন ধরনের কিওয়ার্ডগুলো নিব সেটা আমরা এখান থেকে এইখানে একটা অ্যাড গ্রুপে ভিন্ন ভিন্ন কিছু কিওয়ার্ড আমরা নিয়ে আসলাম, অ্যাড গ্রুপ এ তে আমরা কিছু কিওয়ার্ড নিয়ে আসলাম, অ্যাড গ্রুপ বি তে কিছু কিওয়ার্ড নিয়ে আসলাম। তখন আমরা বুঝতে পারবো যে কোন অ্যাড গ্রুপ থেকে আমাদের কোন ধরনের কত সেলস আসছে, কত ট্রাফিক হচ্ছে, কোন কিওয়ার্ডের এগেইনস্টে বেশি কনভার্সন হচ্ছে। এটা জাস্ট হচ্ছে বের করার জন্য, জাস্ট হচ্ছে ভিন্ন ভিন্ন ভাবে অ্যাড সেটটা রান করার জন্য। এটা যদি আমরা একটু আরেকটা যদি কি দেখি, আমরা স্ট্রাকচার দেখি, যেমন অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট, অ্যাড ক্যাম্পেইন, 2টা ক্যাম্পেইন দেওয়া হয়েছে। এখানে ক্যাম্পেইনের নাম দিতে হবে, অ্যাড গ্রুপের আলাদা নাম দিতে হবে, অ্যাড গ্রুপ, আর এই যে কিওয়ার্ড, অ্যাড টেক্সট অ্যান্ড ল্যান্ডিং পেজ, অর্থাৎ আমি কোন পেজে হচ্ছে ট্রাফিককে আমি ডাইভার্ট করব সেটা হচ্ছে ল্যান্ডিং পেজটা এখানে দিতে হবে। জাস্ট এই স্ট্রাকচারটা যদি আমরা প্র্যাকটিক্যালি একটু দেখি, যেমন আমরা ধরেন সেলসে, আমরা জাস্ট এটা উদাহরণস্বরূপ আমরা এটা জাস্ট দেখানোর জন্য, এই স্ট্রাকচারটা বোঝানোর জন্য আমি জাস্ট সিলেক্ট করতেছি। এটা পরবর্তীতে আমরা হচ্ছে যখন ক্যাম্পেইনে যাব আমরা হচ্ছে জাস্ট এটা নর্মালি হচ্ছে আমি জাস্ট দেখাচ্ছি। আমি জাস্ট আমাদের স্ট্রাকচারটা বোঝার জন্য এখন করতেছি। এটা মূলত আমাদের ক্যাম্পেইন
না, বা এটা অ্যাড দেওয়ার সিস্টেম না। আমি জাস্ট হচ্ছে আমাদের এখানে যে দেখেন ক্যাম্পেইন নেম দিতে বলতেছে, তার মানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে কি ক্যাম্পেইন নেম দিতে বলতেছে। তার মানে আমরা যে স্ট্রাকচারটা দেখলাম, এই যে ক্যাম্পেইন নেম, তার মানে হচ্ছে আমাদের এখানে কি দিতে হবে, ক্যাম্পেইন নেম দিতে হবে। ক্যাম্পেইন নেম যেটাই হোক, আপনি একটা কিছু দিয়ে দিলেন, এটা কোনো সমস্যা না। আপনি যেটা নেম দিবেন, এটা কি নেম দিতে হবে এটাও আমরা পরে বলবো। জাস্ট হচ্ছে এখানে কিভাবে, তার মানে স্ট্রাকচার অনুযায়ী কিভাবে হচ্ছে আমরা জাস্ট এইটা দেখাচ্ছি। এখানে এখানে একটা বাজেট দিতে হবে, নাহলে দিবে না। এখানে যে দেখেন আমার সেট ক্যাম্পেইন নেম হয়ে গেছে। এবার সেট আপ অ্যাড গ্রুপ, এই যে এখানে অ্যাড গ্রুপ চলে আসছে। আমরা জাস্ট হচ্ছে এই যে এখানে যে অ্যাড ক্যাম্পেইন এবং অ্যাড গ্রুপ, এই যে এখানে দেখেন অটোমেটিকলি কি আপনার অ্যাড গ্রুপ চলে আসছে। এখানে হচ্ছে আমাদের অ্যাড গ্রুপ, এখানে এই যে অ্যাড গ্রুপের কি অ্যাড গ্রুপ, আমরা এখানে একটা অ্যাড গ্রুপ 1, এই যে এখানে এই যে কিওয়ার্ডগুলো দেখেন অটোমেটিকলি গুগল দিয়ে দিচ্ছে। আমরা নিশ্চয়ই গুগলের কোনো কিওয়ার্ড নিব না, আমরা নিজেরা কিওয়ার্ড রিসার্চ করে আমরা এখানে কিওয়ার্ডগুলো দিব। এটা হচ্ছে একটা অ্যাড গ্রুপ, ঠিক আছে। এই যে নিউ অ্যাড গ্রুপ, আপনি আরেকটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করতে পারেন। এখান থেকে আরেকটা অ্যাড গ্রুপ করলাম আমরা, ঠিক আছে। এই যে অ্যাড গ্রুপ 2, ঠিক আছে। তো অ্যাড গ্রুপে আমরা হচ্ছে কি করব, আরেকটা কিওয়ার্ড এখান থেকে আমরা এখান থেকে এই যে কিওয়ার্ডগুলো আমরা দিব। এইভাবে হচ্ছে কি হচ্ছে আপনার অ্যাড গ্রুপটা বা একটা স্ট্রাকচারটা সুন্দরভাবে সাজাতে হয়। এখানে কি টেক্সট লিখবো এটা আমরা যখন প্র্যাকটিক্যালি করব তখন হচ্ছে আমরা সব স্টেপ বাই স্টেপ বুঝাবো। আপাতত হচ্ছে আমরা কি করলাম, জাস্ট হচ্ছে এই স্ট্রাকচারটা একটু দেখলাম, এটা আমাদের বুঝতে হবে। তো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখালাম, জাস্ট হচ্ছে এটা আমরা কি করব, আমরা এটা এমনিতেই করেছিলাম। জাস্ট হচ্ছে আমরা একটা ক্যাম্পেইন করার আগে আরও কিছু বিষয় আমাদের বুঝতে হবে। সেই বিষয়টা হচ্ছে আপনি যে ওয়েবসাইটের জন্য কি করবেন, অ্যাডভার্টাইজমেন্ট করবেন, সেই ওয়েবসাইটটা অবশ্যই কি হতে হবে, নেভিগেশনাল স্ট্রাকচার অনুযায়ী ওয়েবসাইটটা সাজানো থাকতে হবে। নেভিগেশনাল স্ট্রাকচার কি জিনিস, এটা হচ্ছে আমি যদি উদাহরণস্বরূপ বলি, তাহলে আমি একটা ওয়েবসাইটে আপনাদের দেখাচ্ছি, সেটা হচ্ছে popin.com, www.popin.com। এখানে হচ্ছে যেমন এই ওয়েবসাইটটা বোঝানোর আগে আমি জাস্ট হচ্ছে একটা উদাহরণ দিচ্ছি। দেখেন ওষুধের দোকানে হাজার হাজার ওষুধ থাকে, তারপরেও হচ্ছে সেখানকার কাস্টমাররা অনায়াসে যে কোনো ওষুধের নাম বলার সাথে সাথে কিন্তু আপনাকে ওষুধগুলো বের করে দিচ্ছে। এটা হচ্ছে কারণটা হচ্ছে তাদের সিস্টেম অনুযায়ী, তাদের স্ট্রাকচার অনুযায়ী কি হচ্ছে ওষুধের দোকানটা সুন্দরভাবে সাজানো থাকে, বিদায় হচ্ছে তারা ওষুধগুলা বের করে দিতে পারে। ঠিক তেমনিভাবে একটি ওয়েবসাইটে ইউজার ফ্রেন্ডলি অর্থাৎ নেভিগেশনাল স্ট্রাকচার অনুযায়ী যদি সাজানো থাকে, তাহলে সেটা অ্যাডভার্টাইজমেন্ট করাটাও সহজ, এবং সেখানে অ্যাড গ্রুপ ক্যাম্পেইন করাটাও সহজ সবকিছু সহজ, এবং কাস্টমারের জন্য খুব সহজ। যেমন আমি এই অ্যাডটা মানে এই ওয়েবসাইটটা ডিজাইনটা কেমন সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন না, কিন্তু এটার স্ট্রাকচার অনুযায়ী, স্ট্রাকচার যেমন আমি হচ্ছে এটা ফার্নিচারে গেলাম, ফার্নিচারে এটা হচ্ছে মেনু বারে আমি যাওয়ার পরে, সাধারণত যে কোনো ওয়েবসাইটে যাওয়ার পরে কাস্টমার ট্রাফিক হচ্ছে মেনু বারেই যাবে। মেনু বারে যাওয়ার পরে দেখেন আমি এখানে যে ধরনের ফার্নিচার আমার কিনা দরকার আমি সেখানে গেলাম। সেখানে যাওয়ার পরে দেখেন আমি একটা উদাহরণ দিলাম, সেখানে হচ্ছে ফাইল কেবিন, আমার ফাইল কেবিন দরকার। এখানে হচ্ছে আমি ফাইল কেবিনে গেলাম। ফাইল কেবিনে যাওয়ার পরে এখানে দেখেন তারা হচ্ছে, তাহলে আমরা কোথায় আসলাম, প্রথমে ফার্নিচার, তারপরে হচ্ছে ফাইল ক্যাবিনেট, তারপরে হচ্ছে দেখেন এখানে কিন্তু ফাইল কেবিনগুলো আবার হচ্ছে কি ক্যাটাগরি করে দিচ্ছে, আমাকে 2 ডয়ার ফাইল কেবিন দরকার নাকি 3 ডয়ার ফাইল কেবিন দরকার। ধরে নিলাম আমার হচ্ছে 3 ডয়ার ফাইল ক্যাবিনেট দরকার, 3 ডয়ার ফাইল ক্যাবিনেট দরকার। এখানে আবার দেখেন 3 ডয়ার ফাইল ক্যাবিনেট যাওয়ার পরে দেখেন এটা হচ্ছে এই যে 3 ডয়ার,
থ্রি ডোর ফাইল ক্যাবিনেটের মধ্যে আমার কিন্তু দেখেন এখানে হচ্ছে আমার একটা বিষয় বলে দেওয়া আছে, সেখানে হচ্ছে কি সব বাই কালার, এখানে হোয়াইট, অরেঞ্জ, দেখেন আবার ক্যাটাগরি করা আছে, ঠিক আছে, গ্রে, ঠিক আছে, আবার ক্যাটাগরি করা আছে। আবার দেখেন এখানে কিছু ক্যাটাগরি করা আছে, দেখেন এইটা হচ্ছে কি করা যাবে, এই যে নিচে চাকা লাগানো আছে মুভিং করবে। আবার এখানে এই কেবিনগুলো কিন্তু দেখেন এটা চাকা লাগানো নাই, মুভিং করবে না, ঠিক আছে। এখানে হচ্ছে দেখেন স্টেপ বাই স্টেপ আপনার কি করা আছে, ক্যাটাগরি করা আছে, তার মানে হচ্ছে কাস্টমার ইজিলি কি করতে পারবে, হ্যাঁ, তার হচ্ছে কাঙ্ক্ষিত যে আপনার কি আপনার ফাইল ক্যাবিনেট দরকার সেটা কিন্তু ইজিলি সে খুঁজে বের করতে পারবে। ঠিক তেমনি ভাবে আপনি যখন হচ্ছে কি করবেন, একটি অ্যাড শুরু করবেন, ঠিক এরকম ক্লায়েন্টের কাছ থেকে এরকম একটা ওয়েবসাইট আশা করবেন। আর যদি নাও থাকে তাহলে আপনি এক্সট্রা তাকে অফার করতে পারেন যে তোমার ওয়েবসাইটটা কি করতে পারো, নেভিগেশনাল স্ট্রাকচার অনুযায়ী আগে সুন্দরভাবে ডেকোরেশন করো, অথবা যদি তুমি না করতে পারো তাহলে আমাকে বলো, তার জন্য অবশ্যই আপনি এক্সট্রা চার্জ নিয়ে দেবেন। আপনি হচ্ছে সুন্দর করে তার ওয়েবসাইটটা ডেকোরেশন করে দিবেন বা ক্যাটাগরি অনুযায়ী করে দেওয়ার পরে তারপরে আপনি অ্যাড শুরু করবেন। এবার ধরেন আপনি এমন একটা ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পরে হচ্ছে আপনি অ্যাডটা দিবেন হচ্ছে ফাইল ক্যাবিনেটের জন্য, ফাইল ক্যাবিনেট, তাহলে আমাদের ক্যাম্পেইন নেমটা হবে ফর ফাইল ক্যাবিনেট। ওকে, ফাইল ক্যাবিনেটে যাওয়ার পরে এখানে হচ্ছে কি, তাহলে আমরা বলেছি অ্যাড প্রথমে কি হবে, আমরা স্ট্রাকচারটা যদি দেখি, প্রথমে আমাদের হচ্ছে ক্যাম্পেইন নেম, তার মানে আমাদের এটা হচ্ছে ফাইল ক্যাবিনেট হলো অ্যাড গ্রুপ। অ্যাড গ্রুপ হচ্ছে আমরা এখানে যেতে পারি, তাহলে অ্যাড গ্রুপ এখানে আমরা বলতে পারি 3 ডয়ার ফাইল ক্যাবিনেট একটা অ্যাড গ্রুপ হতে পারে, 2 ডয়ার ফাইল ক্যাবিনেট আরেকটা অ্যাড গ্রুপ হতে পারে, তার মানে আমরা দুইটা অ্যাড গ্রুপ পেয়ে গেলাম। অথবা আমরা যদি এটা কি কালার অনুযায়ী দেই যে অরেঞ্জ ফাইল ক্যাবিনেট একটা অ্যাড গ্রুপ হতে পারে, এবং হোয়াইট ফাইল ক্যাবিনেট এটা একটা অ্যাড গ্রুপ হতে পারে। এটার আন্ডারে হচ্ছে আমরা কি কি কিওয়ার্ড দিব, তখন হচ্ছে আমরা এটা কিওয়ার্ড প্ল্যানার থেকে নিয়ে আসতে পারি, অথবা গুগলের সহযোগিতা নেব, অথবা নিজেরাও আমরা কি করতে পারি, দিয়ে দিতে পারি। এভাবেই সুন্দরভাবে হচ্ছে একটি অ্যাডভার্টাইজমেন্ট রান করতে হয়। তাহলে আমরা এটা প্র্যাকটিক্যালি এখন একটু করি। যাওয়ার পরে আমরা এখানে যেটা বলেছিলাম, আমরা প্রথমে কি ক্যাম্পেইনে যাব, ক্যাম্পেইন থেকে হচ্ছে নিউ ক্যাম্পেইন, নিউ ক্যাম্পেইনে যাওয়ার পরে এই যে যেটা আছে এটা আমরা এমনিতেই করেছিলাম, আমরা জাস্ট এটা ডিলিট করে দিচ্ছি। প্রথমে আমরা এটা প্রথমে ডিলিট করব। আচ্ছা, আমরা এটা হচ্ছে আচ্ছা, আমরা নিউ ক্যাম্পেইনে যাব। নিউ ক্যাম্পেইনে যাওয়ার পরে এখানে হচ্ছে এই যে লোড ক্যাম্পেইন সেটিং, এটা যদি আমাদের প্রিভিয়াস কোনো ক্যাম্পেইন করা থাকে তাহলে জাস্ট হচ্ছে ইনফরমেশন টুকটাক চেঞ্জ করার মাধ্যমে আপনার যেটাকে মডিফাই বলে কাস্টমাইজেশন করে এখানে ক্যাম্পেইন দিতে পারবেন। আর এটাই যে আমরা যে রিজিউম করে রেখেছি বা একটা অর্ধেক ক্যাম্পেইন করেছিলাম সেটা আমরা নিউ ক্যাম্পেইনটা শুরু করব। এখানে নিউ ক্যাম্পেইনে যাওয়ার পরে আমরা যেভাবে বলেছিলাম যে আপনার কি করতে হবে, প্রথমে অবজেক্টিভটা সেল টার্গেট করতে হবে। তাহলে আমরা জাস্ট হচ্ছে আমাদের মেইন টার্গেট বা অবজেক্টিভ হচ্ছে সেলস, আমরা সেলসে ক্লিক করলাম। সেলসে যাওয়ার পরে আমরা এই যে 6 ধরনের অ্যাড দিতে পারবো, এটাকে অ্যাড টাইপ বলে। আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের টার্গেট বা গোলটা ঠিক করতে হবে, দেন হচ্ছে আমরা কোন ধরনের অ্যাড দিব সেটা ঠিক করতে হবে। তো আমরা এটা কি সার্চ অ্যাড দিব, ডিসপ্লে দিব, তাহলে আমরা এখানে সার্চ অ্যাডটা প্রথমে সিলেক্ট করলাম, ঠিক আছে। সার্চ অ্যাড দেওয়ার পরে আমরা এখানে সার্চ সেট দেওয়ার পরে আমরা এখানে কি ওয়েবসাইট দিতে পারি, হ্যাঁ, আমরা ওয়েবসাইট ভিজিট বা কাস্টমার ওয়েবসাইট ভিজিট করবে সেটা করতে পারি, ফোন কল, ওয়েবসাইট কাস্টমার ফোনে ফোন করবে সেটা করতে পারি, হ্যাঁ, স্টোর ভিজিট করতে পারি, অ্যাপস ডাউনলোড করতে পারি, বিভিন্ন কিছু করতে পারি। তবে আমি যেটা সাজেস্ট করব এখানে হচ্ছে যে কোনো একটি আপনারা সিলেক্ট করবেন, একটি অপশন। জাস্ট আমি একটা দেখাচ্ছি, যেটা হচ্ছে ওয়েবসাইট ভিজিট। আমরা জাস্ট হচ্ছে কাস্টমারদেরকে ওয়েবসাইট ভিজিট করাতে বলবো। আমি জাস্ট হচ্ছে উদাহরণস্বরূপ এই 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 ওয়েবসাইটটাই আমরা দিয়ে দিচ্ছি, এখানে দিলাম।
দেওয়ার পরে আমরা অন্যগুলো অপশন বাদ থাকবে, আমরা জাস্ট হচ্ছে কন্টিনিউ করব। আচ্ছা, এখানে দেখেন ক্যাম্পেইন নেম দিচ্ছে, আমরা ক্যাম্পেইন নেমটা কি দেব? এখানে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে যে গুগল অ্যাকাউন্ট থেকে অ্যাড দিবেন, মনে করবেন এই গুগল অ্যাড অ্যাকাউন্টটা হচ্ছে আপনার ব্র্যান্ড এস্টাবলিশ করবেন, অর্থাৎ এখান থেকে শত শত হচ্ছে ক্যাম্পেইন আপনি স্টার্ট করবেন। তাহলে হচ্ছে পরবর্তীতে যদি ওই আপনার বায়ার বা ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে ক্যাম্পেইনটা তুমি ক্যাম্পেইন করো, এই জন্য অবশ্যই আপনি যে ক্যাম্পেইনটা করবেন সেটা হচ্ছে প্রথমে হচ্ছে ক্যাম্পেইন নামটা হচ্ছে যেভাবে সিলেক্ট করবেন সেটা হচ্ছে আপনারা অবশ্যই ওই কোম্পানির নাম দিবেন। তাহলে প্রথমে আমরা যেটা এটা অ্যাড করতেছি সেটা হচ্ছে পপিন। আচ্ছা, পপিন নাম বানানটা আমরা একটু দেখে আসি, সেটা হচ্ছে পপিন, PUPPIN। আচ্ছা, তাহলে আমাদের এখানে হচ্ছে PUPPIN, পপিন। আচ্ছা, এরপরে হচ্ছে যেটাকে পেয়া বলে, অর্থাৎ হচ্ছে এটা দিয়ে আপনি একটু কি দিবেন, প্রয়োজনে 2টা দিবেন। দেওয়ার পরে আমরা এটা মানে এই পপিন কোম্পানির জন্য আমরা অ্যাড দিয়ে দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে আমরা অ্যাডটা কিসের জন্য দিব, এখানে হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে ফাইল ক্যাবিনেটের জন্য, 3 ফাইল ক্যাবিনেট, অর্থাৎ আমরা এখানে দিতে পারি যে এটা আমরা ফাইল ক্যাবিনেটের জন্য অ্যাড দিচ্ছি। তার মানে এখানে আমরা লিখতে পারি ফাইল, অর্থাৎ আমাদের ক্যাম্পেইনটা দিচ্ছি হচ্ছে পপিনের জন্য, আর এটা দিচ্ছি আমরা ফাইল ক্যাবিনেটের জন্য। এরপরে হচ্ছে আমরা টার্গেটেড লোকেশন, অর্থাৎ ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে, অর্থাৎ আমি যদি নিজের জন্য অ্যাড দিই তাহলে এই যে অ্যাডটা আমরা দিলাম এই অ্যাডটা হচ্ছে আমাদের টার্গেটেড লোকেশন, টার্গেট পিপল কারা সেটা আমরা উল্লেখ করে দেব। যদি আমরা এই অ্যাডটা হচ্ছে ইউএস এর জন্য হয় তাহলে আমরা এটা ইউএসএ সিলেক্ট করে দিব, ঠিক আছে। আর যদি কি হয় অন্য কান্ট্রি হয় তাহলে আমরা অন্য কান্ট্রি সিলেক্ট করে দিব। যেহেতু আমাদের ইউএসএ আপাতত দেখিয়ে দিচ্ছি তাহলে আমাদের টার্গেট কান্ট্রি হচ্ছে ইউএসএ। ওকে, তাহলে আমাদের ক্যাম্পেইন হচ্ছে পপিনের জন্য, আর এই পপিন ওয়েবসাইটের ফাইল ক্যাবিনেটের জন্য আমরা অ্যাড দিচ্ছি, টার্গেটেড লোকেশন কান্ট্রি হচ্ছে ইউএসএ। ওকে ফাইল, এবার হচ্ছে আমরা হচ্ছে কি বলে ক্যাম্পেইন নাম দেওয়ার পরে পরেরটা হচ্ছে নেটওয়ার্ক, অর্থাৎ এখানে হচ্ছে গুগল আমাদের কিছু বিষয় সাজেস্ট করবে। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে স্পষ্ট বলি, সব সময় গুগল চাইবে আপনার কাছ থেকে কিভাবে দ্রুত টাকা কেটে নেওয়া যায় বা ডলার কেটে নেওয়া যায়, বা আপনি যে একটা বাজেট নির্ধারণ করবেন সেই বাজেটটা কিভাবে দ্রুত শেষ করা যায়, এটা গুগল সবসময় ট্রাই করবে। তো গুগল দেখেন এখানে সাজেস্ট করতেছে, এখানে সার্চ নেটওয়ার্ক, অর্থাৎ নেটওয়ার্ক হচ্ছে এখানে একটা বিষয় লেখাই আছে দেখেন, ads can appear near Google search results and other Google sites when people search for terms that are relevant to your keyword। অর্থাৎ আপনি কিওয়ার্ডে যে সমস্ত বিষয় লিখে দিবেন সেই রিলেটেড কোনো কিছু লিখে যদি সার্চ করে তাহলে গুগলের যতগুলো সার্চ নেটওয়ার্ক আছে সবগুলাতে সে শু করবে। এখন আমাদের টার্গেট তো হচ্ছে অন্যান্য নেটওয়ার্ক না, তাহলে এটা যদি ঠিক থাকে ইনক্লুড গুগল সার্চ পার্টনার, তাহলে সমস্ত নেটওয়ার্কের মধ্যে থাকবে। যেমন হচ্ছে আপনি হচ্ছে গুগলে সার্চ নেটওয়ার্ক হতে পারে, আচ্ছা গুগলে কতগুলো সার্চ নেটওয়ার্ক আছে এটা কোনো এক্স্যাক্টলি কোনো হিসাব নেই। যেমন হচ্ছে ask.com, এটাও কিন্তু গুগলের সার্চ নেটওয়ার্ক। তারপর হচ্ছে কি আপনার তারপরে হচ্ছে আপনার এই যে ইউটিউব, এটাও কিন্তু গুগলের সার্চ নেটওয়ার্ক। তারপরে হচ্ছে কি about.com, এগুলো গুগলের সার্চ নেটওয়ার্ক। এরকম হাজার হাজার কি আছে আজাইরা নেটওয়ার্ক আছে যেগুলাতে গুগল কি করবে, শুধু শু করে আপনার একটা হচ্ছে আপনার ডলারটা কেটে নেবে। তাহলে আমাদের যদি ডলার বা টাকা আমার ক্লায়েন্টের টাকা যদি বেশি হয় তাহলে আমরা এটা রাখবো, যেহেতু আমরা চাচ্ছি মিনিমাম কস্টিং এর মাধ্যমে কিভাবে সর্বোচ্চ আউটপুট নিয়ে আসা যায়, অর্থাৎ আমাদের শুধুমাত্র টার্গেটেড জায়গা থেকে আমরা টার্গেটেড পিপল নিয়ে আসবো, তাহলে আমরা এটা উঠাই দিব। ঠিক আছে, দেখেন এখানে কি গুগল বলতেছে মোস্ট অ্যাডভার্টাইজার ইনক্লুড দেয়ার অ্যাডস অন গুগল সার্চ পার্টনার সাইটস, আমরা এটা করব না। দেন হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে ডিসপ্লে, expand your reach by showing ads to relevant customers
as they browse sites, videos and apps across the item। ঠিক আছে, এটা বলতেছে যে গুগলের যতগুলা কি আছে আপনার, যেমন গুগল অ্যাডস সেন্টারের মাধ্যমে যতগুলো ওয়েবসাইট গুগলে ইনক্লুড করা আছে সমস্ত সাইটে কি করবে সে দেখাতে চাচ্ছে। তো এটাও আমরা মাশাআল্লাহ উঠাই দেব, কারণ এখানে দেখেন সে আমাদেরকে পাম দিচ্ছে, অর্থাৎ চাপা মারতেছে, ডোন্ট মিস দ্য অপরচুনিটি টু রিচ মোর পিপল অ্যাক্রস 3 মিলিয়ন সাইটস অ্যান্ড অ্যাপস। অর্থাৎ গুগলে কি আছে 3 মিলিয়ন প্লাস হচ্ছে গুগল অ্যাডসেন্সে সরি সাইটে অ্যাড করা আছে, সে সমস্ত গুলাতে দেখাতে চাচ্ছে, কিন্তু আসলে আমাদের কিন্তু ওগুলা টার্গেট না, আমরা শুধু অ্যাড দেখাতে চাচ্ছি এই যে এখানে, অর্থাৎ এই যে এখানে মানুষ এই যে এইটাতে কি করবে সার্চ করবে। এখানে মানুষের প্রয়োজনার্থে আমরা যে কিওয়ার্ডগুলো লিখে দিব সেই কিওয়ার্ডগুলো লিখে মানুষজন এখানে সার্চ করবে, সার্চ করলে আমাদের টার্গেটেড কাস্টমাররা আমরা পেয়ে যাব। ঠিক আছে, যেমন আমি এখানে যদি লিখি যে এইরকম বেস্ট, ধরেন আমাদের ইউএসএ টার্গেট, তাহলে বেস্ট ফাইল ক্যাবিনেট এইটুকু লিখলো, লেখার পরে আমাদের কি আসবে, আমাদের ওয়েবসাইট অর্থাৎ আমাদের কি টার্গেটেড ক্লায়েন্টের ওয়েবসাইটটা যেন এখানে আসে, এই যে 1 থেকে 10-এর মধ্যে আসে, এটা হচ্ছে আমাদের টার্গেট। এই জন্য আমরা হচ্ছে যখন অ্যাড দিব আমরা গুগলের কোনো সাজেশন শুনবো না, আমরা এক্সপার্ট মার্কেটার, আমরা অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিং শিখতেছি, তার জন্য আমরা সব কিছু গুগলকে মানে কি করব, গুগল আমাদেরকে যেভাবে বলবে সেভাবে বলবো না, আমরা যেভাবে গুগলকে বলবো সেভাবে গুগল আমাদের কথা শুনে মিনিমাম কস্টিং এর মাধ্যমে সর্বোচ্চ আউটপুট আমাদেরকে নিয়ে আসবে। তো আজকে 50 মিনিট অলরেডি হয়ে গেছে, তো আমরা হচ্ছে আর বাড়াচ্ছি না, তো নেক্সট হচ্ছে আমরা হচ্ছে এখান থেকে শুরু করব, এইভাবেই এইটুকু প্র্যাকটিস করেন। আর একটু হার্ডলি রিকোয়েস্ট করছি যদি সম্ভব হয় যাদের পেমেন্টগুলো ডিউ আছে একটু দিয়ে দিন, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন।